ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে তো শনিবার, মাম্মামের স্কুল নেই, ওই জন্য ঘুম থেকে দেরি করে একটু উঠেছি। 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে তারপর বিছানা টিছানা তুলে সব ওপরের কাজ কমপ্লিট করে দিয়েছি। আর পিসির আজকে আসার কথা ছিল না, পিসির এক জায়গায় যাওয়ার ছিল। তারপর পিসি এসে দেখলাম ডাকলো। ওখানে পিসির যাওয়াটা আজকে নয়, মানে সামনের শনিবার। তো যার জন্য পিসি এসেছে। নিচে এসে সব দরজায় জল দিয়ে চাটা করে মাম্মামকে ফ্রেশ করে তারপর এখন আবার নিচে এলাম। ঠিক আছে, এবার রান্নাবান্না শুরু করব। তাই এখন ঘড়িতে প্রায় 9:40 মতো বাজে। হ্যাঁ, আর মাম্মাম সকালে বাড়ি আছে যেহেতু, ও একটুখানি কিছু খাবে। তো কি খাবে? পাস্তা খেতে চাইছে। তো সেটার প্রিপারেশানই নিচ্ছি। আগে ওকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর মেন রান্নার দিকে যাবো। আর রান্না আজকে হালকা পাতলা ডিমের ঝোল করবো, ডাল করবো, বেগুন পোড়া করবো, এইসব করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর মাম্মাম এখন গেছে ওর পাপার সাথে, পাপার দোকানে। ও আসুক, তারপর নিশ্চয়ই দেখাবো তোমাদের। আপাতত চলো দেখাই আমি কি করছি। এখানে পাস্তাটাকে একটু সাদা তেল আর নুন দিয়ে বয়েল করতে বসিয়ে দিয়েছি। একটু নরম হলে তারপর পাস্তাটাকে ঢেলে নেব। আর এখানে ফ্রিজ থেকে আমি ক্যাপসিকাম, এটা টমেটো, গাজর বের করে নিয়েছি, আর পেঁয়াজ, এগুলোকে সব দেবো ভেতরে। ভেজিটেবলস বলতে এই দেবো, আর বেশি কিছু দেবো না, মাম্মাম খায় না। তো চলো তাহলে পাস্তাটা ফার্স্টে শুরু করি। আর এই যে আমি বসে বসে এখন চা খাচ্ছি আর করবো কাজটা। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো। তো এই যে পাস্তার সব সবজি কাটতে শুরু করে দিয়েছি। মানে এর আগের বার যখন বানিয়েছিলাম পাস্তা, তখন হোয়াইট সস পাস্তাটা বানিয়েছিলাম। মাম্মাম ওটাও খায়নি ভালো, ও পাস্তা জিনিসটা পছন্দ করে না। আজকে খাওয়ার জন্য বায়না করছে, জানি না ও কতটা খাবে, তবু দেখি বানিয়ে দিই। তো এটাই আর কি, হালকা করে একটু মানে অয়েলের মধ্যে সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব, নিয়ে তারপর পাস্তাটা দিয়ে দেবো। আর যেহেতু মাম্মাম খাবে, তো বেশি স্পাইসি করার কোনো মানেই হয় না, ওই জন্য আমি হালকা পাতলা করে ওকে করে দেবো, অথচ খেতেও টেস্টি হবে। আর এখানে একটু হালকা অরিগানো দিয়ে দিচ্ছি অল্প করে, আর পিৎজা পাস্তা সস দিয়ে দিচ্ছি, আর একটু টমেটো কেচাপ দেবো, ব্যাস। তো টমেটো কেচাপটা দেওয়ার আগে একটু অল্প চিনিটা দিয়ে দিলাম। একটু চিনি ছাড়া না যে কোনো রান্নায় টেস্ট হয় না। আর এই যে এবার কেচাপটা দিয়ে দিলাম। চলো আমার রেডি পাস্তা, এবার মাম্মামকে দেওয়া যাক। ফ্রেন্ডস, আমি তো পাস্তা করে ফেলেছি, তোমার দেখালামই। এই যে প্লেটে নিয়ে নিয়েছি, আর মাম্মামকেও দিয়ে দিয়েছি। মাম্মাম চলে এসছে দোকান থেকে, এখন বসে বসে ওই যে খাচ্ছে। আয় মাম্মাম, ওই দেখো মাম্মামও খাচ্ছে। ঠিক আছে, আমরা একটা ব্রেকফাস্ট করে নিই, করে তারপর আমি রান্নাবান্নার দিকে যাব। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকার এখানে মুসুরির ডাল সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। ডালটা আগে করে বেগুন পোড়াটা করে তারপর ডিমটা করব। চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। আর আজকে রান্নার একদমই কোনো ঝকমারি নেই, ওই জন্য এখানে আগে ডালটা বসিয়ে দিচ্ছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুরির ডালটা করবো, কারণ বেগুন পোড়ার সাথে অন্য কোনো ডাল চলে না। তো আর এখন বেগুন পোড়াটাকেও মেখে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এটা তো মাম্মামের ভীষণ প্রিয়, মানে ইদানিং মাম্মাম বেগুন পোড়াটাকে খুব পছন্দ করছে, ওই জন্য বেগুন পোড়াটা আমি মাঝে মধ্যেই করি। আর এবার ডিমটা বসিয়ে দিলাম। বললামই আজকে তোমাদের যে রান্না আমি বেশি কিছু আড়ম্বর আজকে করবো না, হালকা পাতলা। তো আমার এই ডিমটা করলেই রান্না কিন্তু কমপ্লিট। আর ডিমগুলোকে না আগে একটু বেশি করে হলুদ দিয়ে ভেজে নিই, তাহলে একটু বেশ লালচে লালচে হয়, ভালো লাগে। আর এখন মশলাটা কষাচ্ছি। এখানে এখন আমার ডিমের ঝোল রান্না চলছে। এখন ডিমগুলো দেবো, মশলা প্রায় কষে গেছে। আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো, এখান থেকে কাটবো। এখানে ভাত হচ্ছে, এটা হয়ে গেলে তারপর ওপরে যাব, গিয়ে ঠাকুর ঘর করে পুজো টুজো দেবো। আর মাম্মাম পড়াশোনা করছিল, মাম্মামকে এখন মুখে মুখে একটু রাইমসটার টেবিলটা ধরছি। এই যে, আর ঘর বাড়ির অবস্থা দেখো কি অবস্থা, সব গোছাবো এখন। চলো তাহলে ওকে পড়াশোনাটা করিয়ে নিই, আর ওইটুকু বাকি আছে, পরে তাহলে তোমাদের সাথে কথা বলতে চাই। দেখো 12:30 বাজে, এবার ওপরে গিয়ে ওকে স্নান ফান করাবো। তাহলে চলো পরে আবার কথা হচ্ছে। যে ফ্রেন্ডস, এই দেখো আমার ডিমের ঝোল পুরো রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে ধনেপাতা দিয়ে। তো এবার আমি স্নানে যাব মাম্মামকে নিয়ে। চলো তাহলে যাই, ব্লগটা দেখতে থাকো। আর স্নান করে যা জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ফেলেছি। আর এখন দেখো ঠাকুর ঘরে আমার ঠাকুর দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার মাম্মামে পেয়ে গেছে খিদে, ও ছাদে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। আমার হয়ে গেছে, এবার যাই ওকে গিয়ে চটপট করে তাহলে খাইয়ে দিই, দিয়ে তারপর আমিও খেয়ে নেব। তাহলে চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, আগে আমি মাম্মামকে একটু খাইয়ে নিই। আজকে সকাল থেকে আর গাছে জল দেওয়ার সময় হয়নি। আর আমার তো পায়ে ব্যথা, মানে এতটা সিঁড়ি ওপরে উঠতে খুব কষ্ট হয়, ওই জন্য খেয়ে দিয়ে ধীরে সুস্থে এবার ছাদে চলে এসেছি। এসে গাছে জলগুলো দিয়ে দিচ্ছি, কারণ আজকে রোদ সেরকম নেই, ওই জন্য দেখলাম এখন গাছে জল দিলেও কোনো অসুবিধা হবে না, ওই জন্য গাছে জলটা দিয়ে নিই। আর মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মাম্মামকে একটু ফল কেটে দিয়েছি, মানে পেয়ারা,
তারপর লেবু এগুলো খাচ্ছি। এখন ঘড়িতে প্রায় সন্ধ্যে 7:30 মতো বাজে। আজকে একটু দেরি হয়ে গেছে, মাম্মামের সাথে একটু খেলা করছিলাম। আর মাম্মাম এদিকে দেখো ছোটোবেলার মতো কপালে টিপ, এইদিকে আবার এইসব লাগিয়েছে, কাজল টাজল, মানে পাগল হয়ে গেছে। ঠিক আছে, ও এখন এইসব সাজতে ইচ্ছা হয়েছে। তো এখন ওর এই যে বনবিটাটা রেডি করছি, গরম জল নিয়ে নিয়েছি। এবার বনবিটাটা ওকে একটুখানি খাইয়ে নেব, নিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই দেখো এর ভেতরটার কি অবস্থা দেখো, মানে জামা কাপড় উপচে পড়ছে। ঠিক আছে, তো এই দুটো তাক, মানে ফার্স্ট তাক আর সেকেন্ড তাকটা আমি আজকে একটুখানি গোছাবো। ঠিক আছে, গুছিয়ে নিচে গিয়ে তারপর মাম্মামকে পড়তে বসাবো। চলো তাহলে করে নিই কাজটা, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঠিক আছে, তো আমার কাজ করার কথা শুনে দেখো মাম্মাম সব জিনিসগুলো নামিয়ে নামিয়ে খাটের ওপরে রাখছে। না না, ছোট না, খাটের ওপরে রাখছে। আমি বললাম তুই একটু খাটের ওপরে মাম্মাম সব রাখ, আমি গুছিয়ে রাখছি, কারণ ও তো আর গোছাতে পারবে না। এগুলো নামিয়ে রাখছে, আমি এবার তারপর গুছিয়ে নেবো। ঠিক আছে, আর এখানে এখন ওটা রেডি করছি। চলো, মাম্মাম তো এমনি দুধ খেতে পারে না, ওই জন্য ওকে আমুল স্প্রে দিয়ে গুলে দিতে হয়। এমনি দুধটা মাম্মামের পেটে ঠিক স্যুট করে না, ঠিক আছে, ওই জন্য এটা দিয়ে গুলে বর্নভিটা দিয়ে ওকে দিই। নিচে পড়ুক, আমি তুলে নেব। চলো তাহলে মাম্মাকে আগে খাইয়ে দিই। আর প্রতিদিনই না এই গোছাবো গোছাবো করে আমার গোছানোর আর সময় হচ্ছে না। খালি মনে হচ্ছে না মাম্মামকে পড়তে বসাই দেরি হয়ে যাবে না হলে। তো আজকে আমি ওই জন্য ফাইনালি গুছিয়েই নিচ্ছি। আর মাম্মাম তো তোমাদের আগেও আমি অনেকবার বলেছি, মাম্মামের মধ্যে একটা প্রচণ্ডভাবে সাহায্য করার প্রবণতা রয়েছে। ও ছোট তো কি, ও চেষ্টা করে যতটা পরিমাণ হেল্প করা যায় সবাইকে। ওই জন্য ও কিন্তু আমাকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে যেমন পারছে। আর আমি ওকে এই ব্যাপারটাতে কখনো বাধাও দিই না, যে কি আছে, ছোট মানুষ তো কি করুক না, সব কিছু শিখুক। ওই জন্য আর কি বলো তো, আমার মানে প্রচণ্ড জামা কাপড় হয়ে গেছে আর কি চারিদিকে, যার জন্য আমার ঘর আন্দাজে আমি কোথায় কি রাখবো আমি ভেবে পাচ্ছি না। মানে ওই জন্য একটুখানি গুছিয়ে গুছিয়ে না রাখলেও হয় না, বিচ্ছিরি লাগে ঘরটা দেখতে। আর মাম্মামের তো মানে খুব শরীরটা খারাপ আর কি, ঠান্ডা লেগে গেছে, আমার যেমন ঠান্ডা লেগেছে মাম্মামেরও আর কি ঠান্ডা লেগে গেছে, দুজনেরই। তো ওই জন্য ওকে একটুখানি সাবধানে রাখতে হচ্ছে, কারণ স্কুল চলছে তো, আর ভোরবেলা তার মধ্যে ওঠা, ওই জন্য ওর শরীরটা একটুখানি খারাপই আর কি হয়েছে। তো ওষুধ খাইয়েছি, আশা করি ঠিক হয়ে যাবে। চটপট করে এটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর নিচে যাব। নিচে গিয়ে একটু কফি খেতে মন চাইছে, একটু কফি বানাবো আর মাম্মামকেও একটু দেবো। মাম্মাম কফিটা ভালোবাসে, বুঝেছো। ওকে আমি দুধের জিনিসটা কম দিই, কিন্তু একটু একটু না দিলেও তো পেটে সহ্য হবে না, না, ওই জন্য। তো গোছানো প্রায় অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আর মাম্মাম তার ফাঁকে অনেক কিছু গান নাচ করে যাচ্ছে, তোমরা তো জানোই মাম্মাম এগুলো করে। তারপর আমি বললাম তুমি চুপ করে একটু খাটে বসো, ওই জন্য খাটে বসে বসে আমাকে তাও আর কি হয়েছে দেখো না, পাশে দুষ্টুমি করেই যাচ্ছে, মধ্যে গ্লাভস পরছে, এই পরছে, ছোটোদের যা আর কি কাজ। তো চলো তাহলে পুরোপুরি গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে আমি সেট আপ করতে পারলাম এত জিনিস। হ্যাঁ, তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। জামা কাপড় তো গোছানো এদিকে হয়ে গেছে, এবার খাটটাকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ খাটের ওপরে মাম্মাম তো সবসময় কাগজ এটা ওটা ছিটতেই থাকে, ওই জন্য খাটটাকে আরেকবার ঝেড়ে নিচ্ছি। এই দেখো আমার বিছানা পুরো পরিষ্কার করে ফেলেছি। ঠিক আছে, আর এর ভেতরটা এই যে এরকম সেট করে গুছিয়ে রেখেছি। এর থেকে ভালো আর গোছানোর জায়গা নেই, কারণ এইভাবেই রাখতে হয়েছে। এই ধারে সব গরমেরগুলো রয়েছে, গরমের জামা কাপড় আরও কিছু বক্স খাটে সব রেখে দিয়েছি, শীতেরগুলো এদিকে, আর নিচের তাকে হচ্ছে সব ভালো মানে বাইরে পরার জামা কাপড়, সেগুলো ওখানে রেখেছি। আর একদম নিচের তাকে আমার, ওই টাকটা আর ধরিনি, এই দুটো তাকে। ঠিক আছে, এইভাবে গুছিয়ে নিয়েছি। এবার যাব নিচে, কারণ প্রায় ঘড়িতে 8:10 এবার নিচে যাব, গিয়ে মাম্মামকে তারপর লিখতে দেবো। তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর এই যে নিচে এসে চটপট করে একটু কফি বানিয়ে নিচ্ছি আমার আর মাম্মামের জন্য, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে রানাঘাটে, মানে অন্যান্য জায়গায় কেমন যায় না, রানাঘাটে তো প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য কফি একটুখানি খেতে মন চাইছে। আমি সাধারণত চাটাই খাই, মাঝে সাঝে কফিটা খাই, কিন্তু কফি ওই জন্য বানিয়ে ফেলছি। আর মাম্মাম বললো আমিও খাবো, আমি ঠিক আছে তোমাকেও দেবো। তো পাশে এসে দেখো না দাঁড়িয়ে আছে, মানে কখন দেবো আর কি ওকে। তো চলো কফিটা বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর এই দেখো আমার গুড়গুড়ি বসে খাচ্ছে, আর আমিও কাপে নিয়ে নিয়েছি কফি। আর ওই দেখো সোফাতে বড়দের মতো হাতে প্লেট ধরে বসে বসে বিস্কুট দিয়ে কফি খাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন খেয়ে তারপর ভাত টাতগুলো বসাবো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত হচ্ছে 10:40 বাজে। ওপরে জাস্ট এলাম, হয়ে গেছে ডিনার।
রাতে তো ডাল ছিল, ডিম এসব ছিল, এসব দিয়ে আর কি খেয়ে নিলাম। এখন বিছানা করব, করে ঘুমিয়ে পড়বো। আজকে দুপুরবেলা ঘুমাইনি, দুপুরে মানে সারা দুপুর তো ঘুম আসলো না, মানে ভাবলাম যে ঘুমাবো ঘুমাবো করতে করতে ঘুম এলো না। আমি না এই জিনিসটা দেখেছি, মানে যখন মাম্মামের স্কুল থাকে না আর কি, যেদিন আমি মনে করি আমি ঘুমাবো, কিন্তু সেই দিনগুলোতে আমার কিছুতেই ঘুম হয় না। আর যখন ওর স্কুল থাকে তখন আমার যত মানে নিদ্রা দেবী চোখে ভর করে, এটা আমি মানে খুব দেখেছি। তো এই এখন দেখি রাতে শুই, যদি ঘুম আসে। কালকে তো সানডে, কালকেও চাপ নেই, মাম্মামের স্কুল নেই। আর এই হচ্ছে ব্যাপার। আর মাম্মামকে মোটামুটি সব ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি, আর বিকালে তো চুল বেঁধেই দিয়েছি, এখন আর কোনো চাপ নেই। এখন জাস্ট বিছানাটা করে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো টাটা, গুড নাইট। ও সরি, মাম্মাম তো আবার ভালোবাসা দেবে, নাহলে তো আবার রাগ করবে। মাম্মাম নাও, ভালোবাসা দাও ফ্রেন্ডসদের। না তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসি দেবো। টাটা, এলাকার শিখতে আমি ওটা ট্রাই করে নেই ভাবে এলাকার শিখতে দেখেছো কেমন বদমাইশ। আচ্ছা আচ্ছা মাম্মাম, তুই কি লাইক বলতে পারিস না? বল দেখি, পারি। বল। লাইক কমেন্ট শেয়ার করতে পারি। তাহলে বুঝেছো কেমন বদমাইশ, দেখো লাখ বলতে comment পারে তাও করতে বলবে না, লাখ comment লাইক কমেন্ট করবে। চলো আজকের মতো টাটা।